হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমাদের অ্যানিভার্সারি ব্লগটা শেয়ার করব। আমাদের প্ল্যান আছে একটু বাইরে যাওয়ার, তার আগে বিছানা এগুলো একটু ঠিকঠাক করলাম। আর এইদিকে হচ্ছে এই দুটো শাড়ি আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে গত মাসে ও কিনে দিছে। আগে কিনে রাখছিলাম কারণ ব্লাউজ সেলাই করতে হবে তাই। তো চিন্তা করছি যে অ্যানিভার্সারি যেহেতু আর 5 বছর পূর্ণ হচ্ছে, সো লাল শাড়িটা আমি পরবো। এই শাড়িটা ভালো লাগে, বাট এই শাড়িটা অন্য কোথাও অন্য কোনো অকেশনে হয়তো পরবো। তো এই দুটো শাড়ি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শাড়ির সাথে মানে লাল শাড়ির সাথে লাল ব্লাউজটা আমি সেলাই করে নিয়েছি। তো এখানে আমাকে এক্সট্রা কাপড়ের জন্য কিনতে হয়েছে, ওই যে বাজারে গেছিলাম না, তখন এক্সট্রা কাপড় কিনছিলাম। তো এটার ফুল হাতে একটা ব্লাউজ এইখানে এক পাহাড়ি মহিলার থেকে বানাই নিয়েছে এইটা। তো এর সাথে ম্যাচিং করে বাবুর কোনো কিছু পাচ্ছিলাম না, মানে মার্কেটে খুঁজছি প্লাস অনলাইনেও দেখছিলাম, তো ওইখানে কিছু পাচ্ছিলাম না। দেন আমি নিজের হাতে আর কি একটা বাবুর ড্রেস সেলাই করি। ওই আমার ব্লাউজ পিসের সাথে বাবুর এক্সট্রা কাপড় নিয়েছিলাম জামা সেলাই করার জন্য, তো সেটা দিয়েই সেলাই করি। ওর এই ড্রেসটা এটা হচ্ছে রামপার টাইপের। আচ্ছা যাই হোক, আর যে হেয়ার ব্যান্ডটা ছিল ওইটা একটা সিম্পল হেয়ার ব্যান্ড ছিল, তো ওইটা খুলে আমি এবার ওই লাল কালার বোটা আবার লাগাইছি, ওইখানে সেট করছি। এই হেয়ার ব্যান্ডটা এরকম ছিল, এরকম সিম্পল টাইপের ছিল। তো ওইটা খুলে লালটা আমি অ্যাড করে দিছি, মানে তারপরে এই গোল্ডেনটা দিছি। আর এই সেটটা তো ভাইয়া আনছিল বাইরে থেকে, তো এইটাই পরাবো ওকে এই ড্রেসের সাথে। তো এই বাবুর ড্রেসটা কিন্তু আমি সম্পূর্ণ হাতে সেলাই করছি, মানে সুই সুতো দিয়ে হাতেই সেলাই করছি। তো এই জন্য ফিনিশিংটা খুব বেশি একটা ভালো আসে নাই, বাট বাবুকে পরানোর পর সেটা মনে হচ্ছিল না। আর এদিকে বিছানার অবস্থা দেখেন, বাবুকে বসায় রেখে আমি একটু রেডি হচ্ছিলাম। তো ও মানে বিছানার অবস্থা তো 12টা বাজাইছে, দেন কোলে ওঠার জন্য কান্নাকাটি শুরু করছে। তো আমি এই জন্য ওকে কোলে নিলাম মাঝখানে, একটু ওকে খাওয়াই দাওয়াই দেন ওকে হচ্ছে এর মধ্যে একটু রেডি করে দিছি। আর আমি এদিকে ভাবতেছিলাম যে অর্নামেন্টস পরবো না, এই চুড়িগুলো নিয়েছিলাম এখানে আসার আগে, বাট ভাবলাম যে না, সিম্পলি ভাল লাগবে, অর্নামেন্টস না পরলেও চলবে। তো এই জন্য জাস্ট হেজাব পরে বাইরে চলে আসছি। আর বাবু এদিকে ঘুমাই গেছিল। আর আজকে আমরা আসছিলাম এই তো নিসর্গ রিভার ভ্যালিতে। আর এখানে পড হাউস আছে অনেকগুলা, অনেক সুন্দর সুন্দর। তো একটু পর আপনাদেরকে একটু এক ঝলক দেখাবো। এই যে আমরা একটু ভিতরের দিকে আসছিলাম, এই হচ্ছে সেই বিখ্যাত পড হাউস। মানে যারা রাঙামাটি ঘুরতে আসে তারা ম্যাক্সিমামই দেখি এইখানে মাস্ট থাকে, আর থাকবে নাই বা কেন। এত সুন্দর একটা যদি ভিউ পায় অ্যান্ড এত সুন্দর একটা মানে কি বলবো লোকেশন, মানুষ না এসে আসলে পারবে না। আমি ভাবছিলাম যে এটা আমাদের লোকেশন থেকে খুবই বেশি দূরে, কিন্তু না, আমাদের লোকেশন থেকে মাত্র 5-7 মিনিট লাগে এখানে আসতে। তো জায়গাটা ভীষণই সুন্দর। আর আমি খুবই প্রে করতেছিলাম আল্লাহর কাছে যে এই দিনে ওয়েদারটা যেন সুন্দর থাকে, কারণ আমার শাড়িটা খুবই হেভি। তো ওয়েদারটা সুন্দর না থাকলে কিন্তু ভালো লাগবে না। তো ওয়েদারটা মন মতোই ছিল, তবুও আমার গরম লাগতেছিল। আর এদিকে তার মেয়ে বারবার হচ্ছে ছবি তুলতে তুলতে ঘাসের দিকে হাত বাড়াচ্ছিল, তো এই জন্য সে আবার একটু ঘাস চিরে মেয়ের হাতে দিয়েছে ভালো করে ছবি তোলার জন্য। তো এরপর বাবুকে আবার এখানে একটু শোয়াই দিয়েছিলাম, এখানে দোল দিচ্ছি। ও কিন্তু ভালোই মজা করতেছিল, কারণ বাসায় হচ্ছে ওর বাবার আমি মানে ওর 2 হাত পা ধরে আমরা দোল করি, তো তখন খুব মানে মজা করে হাসে। তো এইখানে ভাবতেছিল যে ওরকমই হচ্ছে ওর সাথে। আর এই তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। কয়েকটা ছবি তুললাম, ভালো ভালো কয়েকটা লোকেশন দেখে ছবি উঠাইছিলাম। আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব। আমার এত ক্ষুধা লাগছিল, সকালে সেভাবে কিছুই রান্না করছিলাম না। দুপুরের দিকে ও খিচুড়ি রান্না করছিল একটু, ওইটাই অল্প খাইছি, বেশি খাইতে পারি নাই। তো আমার তো ক্ষুধায় অবস্থা খারাপ, আমি এসে আগে বসে অর্ডার দিছি। ভাবছিলাম যে চাইনিজ খাবো পেট ভরে, কারণ এখানে আসার পর চাইনিজ খাওয়া হয় নাই, মানে প্লেটার যেটা আমি পছন্দ করি। তো এদের মেনু কার্ডে দেখলাম যে ওরকম কিছু নাই। তো শেষমেশ চিকেন পাস্তা ও অর্ডার করছিল, তো আমাকে টেস্ট করতে বললো, আমি সেটাই টেস্ট করলাম। ও বাহামরি ভালো লাগে নাই। আর আমি অর্ডার করছিলাম হচ্ছে চিকেন ফ্রাইটা লাগছে, ভালোই লাগছে। ও আর আমি মিলে শেষমেশ এটা খাইছি। আর ও চিকেন পাস্তা পছন্দ করে নাই, তো ওই জন্য ওইটাও আমি খাইছি। যেহেতু আমার পেটে ক্ষুধা ছিল ওই জন্য আমি ওটা খাইতে পারছি। আর এদিকে লাচ্ছি একটা আমি শেষমেশ খাইছি। খেয়ে দিয়ে এখন আমরা তো রওনা দিলাম বাসার দিকে। আর যাইতেই দেখি এখানে অনুষ্ঠান হচ্ছিল। তো প্রথমে ভাবছিলাম যে পাহাড়িদের বিয়ে শাদী কিছু একটা, তো পরে শুনলাম যে না, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নাকি অনুষ্ঠান ছিল ওইটা। আর এই দিদি যাওয়ার সময় ওকে আমি বলতেছিলাম আমরা এখানে 2-3 দিন আসছি, বাট এই তো এই জায়গাটাতে আমি এত বসতে চাই, এই দোলনাটাতে একটু বসে দোল খাইতে চাই আর ভিউটা এনজয় করতে চাই, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তো বললো যে চলো আজকেই যাই। আমি বললাম যে না, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আজকে আর যাবো না, বাসায় যাই, কারণ কেক টেক কাটবো।
তো চলো বাসায় যাই। তো কেক আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেই মন মতো আমার হয় নাই, টাকা নিচে ঠিকই বাট মন মতো করে দিতে পারে নাই। যাই হোক মুড একটু অফ ছিল, তো আমি কি করছি ওই ফুলগুলা জঙ্গলি ফুল টুল ছড়ায়ে পরে এই 3টা বল অ্যাড করে দিছি। এগুলো হচ্ছে আমার বাসায় ফুল ছিল সেগুলা। তো এখন একটু আমার কাছে ভাল লাগতেছে। তো আমরা এখন একটু কেক কাটাকুটি করবো, বাট আমাদের তো ক্যামেরা ধরে দেওয়ার লোক ছিল না, তো আমি একটু ফোনটা সেটমেট করে রেখে পর আমরা কেক কাটছি। আর এদিকেও বিছানাটা ঠিক করে নিয়েছিল, কারণ তার মেয়ে তো বিছানা নষ্ট করে ফেলছিল যাওয়ার সময়। তো সেটা আমরা রেডি হওয়ার পর আর ঠিক করতে পারি নাই, বিরক্ত লাগতেছিল, তো এসে আবার ঠিকঠাক করলো আর কি। তো এই তো এখানে ক্যামেরা আমি সেট করে দেখতেছিলাম যে ভালো আসতেছে কিনা বা আমাদের ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। তো ক্যামেরা অ্যাঙ্গেল চেক করার পর ওকে আমি ডিরেকশন দিচ্ছিলাম যে ভালো করে কাপড়টা ঠিকঠাক করে মোড়াতে সেট করো। আমরা যে কেক কাটবো তো সেটার জন্য একটা ছোট টেবিল দরকার ছিল, টেবিল তো নাই, সো এই মোড়ার উপরেই আমি এই ব্যবস্থা করছি। তো বলতেছে এত বুদ্ধি কই থেকে আসে তোমার। আমার আবার সবকিছু পারফেক্ট না হলে ভালো লাগে না। আর যেহেতু বাড়ি থেকে আমরা অনেকটাই দূরে, অনেক কিছুই মানে এখানে হাতের কাছে পাওয়া সম্ভব হয়নি। যেমন দেখেন বেলুনগুলা, মানে কেমন বেলুনও আনছে, এর চেয়ে ভালো বেলুন ও জোগাড় করতে পারে নাই। তো এগুলো দিয়ে কাজ চালাতে হয়েছে আর কি, খুব একটা খারাপ আসে নাই। আসলে দিনটা ভালো গেছে সবশেষ, এটাই অনেক বড় কথা, কারণ আমার স্পেশাল দিনগুলো কখনোই ভালো যায় না। তো সেদিক থেকে তুলনা করলে এই দিনটা ভালো গেছে, এটা আমার কাছে একটু বেশি। আর বাসা আসার পর আমি আবার একটু অর্নামেন্টস পরছিলাম হালকা পাতলা। যাই হোক এখন আমরা কেক টেক কাটবো, তো চলেন এখন কেক কাটা যাক। তুমি যে আমার জীবন, তুমি যে আমার আপন, তুমি এ মনেরই ঠিকানা। সামনে এলে তোমার সামলে রাখি জোয়ার, তুমি এ মনেরই সীমানা। যেতে চাই শুধু তোমারই কিনারে ভেসে, যাবো দুজনে নিরুদ্দেশে, বলেও যে না বলা রয়ে যায়। তোমাকে হৃদয়ে রাখি, কাছে বা দূরে যেখানে থাকি, বেঁচে আছি তোমারই আশায়। সত্যি প্রেমের কোনো ভাষা নেই, যে আমার জীবন, তুমি যে আমার আপন, তুমি এ মনেরই ঠিকানা। সামনে এলে তোমার সামলে রাখি জোয়ার, তুমি এ মনেরই সীমানা। যেতে চাই শুধু তোমারই কিনারে ভেসে, যাবো দুজনে নিরুদ্দেশে, বলেও যে না বলা রয়ে যায়। তোমাকে হৃদয়ে রাখি, কাছে বা দূরে যেখানে থাকি, বেঁচে আছি তোমারই আশায়। সত্যি প্রেমের কোনো ভাষা নেই, দু চোখে তুমি স্বপ্ন ঘুমে যে তুমি, দিনে সন্ধ্যা জুড়ে যে তুমি, নীরবে তুমি কাছে এসে দু চোখে তুমি স্বপ্ন ঘুমে যে তুমি, দিনে সন্ধ্যা জুড়ে যে তুমি, নীরবে তুমি কাছে এসে। তো কেক টেক তো কাটলাম, এখন রাতে কি খাবো সেই চিন্তা ধরছে। মানে আর রান্না করতে আমার ইচ্ছা করতেছিল না, আর আমাদের প্ল্যানিং ছিল আমরা কাচ্চি খাবো, মানে আমি বাসায় কাচ্চি রান্না করবো তার প্রথমবারের মতো। তো ওকে যা যা আনতে বলছিলাম সবকিছু আনছে, কিন্তু যে বাজারে ওই যে এগুলো সবকিছু কিনছে ওই বাজারে আর মাংস পায় নাই, যেহেতু এটা পাহাড়ি এলাকা, সব বাজারে সব সময় তো সবকিছু আর অ্যাভেলেবেল না। আর মাংস এগুলো কিনতে গেলে সকালে যাইতে হবে। তো রিসেন্ট মানে কয়েকদিনও খুবই ব্যস্ত ছিল সকালের দিকে, তাই আর যাইতে পারে নাই, মাংস আনতে পারে নাই। তো বলতেছে তাইলে এক কাজ করো, ফ্রিজে তাইলে চিংড়ি আছে মালাইকারি করো। তো আমার মালাইকারি করতে আর ইচ্ছা করতেছিল না, মানে মালাইকারি আর খাইতে ইচ্ছা করতেছে না আমার। তো তখন বলতেছে তাইলে কি করা যায়, তাইলে ওইটাই রান্না করো কিন্তু ওই যে বেগুন আলু দিয়ে, কিন্তু বড় চিংড়ি তো আর ভালো লাগবে না। তো তখন ও কেটে কুটে ছোট করে আবার ভেজে দিছিল।
তো আমার রান্না করতে ইচ্ছা যেহেতু করতেছিল না, ওই সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে, আমি জাস্ট রান্নাটা করলাম। আর এটা দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়াটা শেষ করব। ও অবশ্য 2-3 বার বলছিল যে কাচ্চি তাইলে অর্ডার করে দিই, তো আমি বললাম যে না, মানে ওইটা আমার কাছে টাকা ওয়েস্ট মনে হচ্ছিল। কারণ কি মানে যা যা লাগবে কাচ্চি রান্না করতে সব কিছু যেহেতু আনা হয়েছে, শুধু মাংসটা ছাড়া, তো মাংসটা আনলেই তো রান্না করতে পারবো বাসায়, হুদাই আবার টাকা ওয়েস্ট করার কোনো দরকারও নাই। আজকে যে কাচ্চি খাইতে হবে এমন কোনো কথা নাই। তো সবকিছু মিলে ভাবলাম যে না থাক, আজকে রাতটা এটা দিয়ে কোনো মতো খেয়ে দিয়ে পার করে দিই। তো যাই হোক, এটাই ছিল আমাদের রাত্রের খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।